এই মুহূর্তের যে খবর পাওয়া যাচ্ছে আপনাদের সামনে রাখবো। খারাপ আবহাওয়ার জন্য কপ্টার নামতে পারেনি, নবগ্রামে নামতে পারলো না মুখ্যমন্ত্রীর কপ্টার। খারাপ আবহাওয়ার জন্য নামতে পারলো না কপ্টার, বড়োয়াতেই ফিরে এলো মুখ্যমন্ত্রীর কপ্টার। যে খবর পাওয়া যাচ্ছে, খারাপ আবহাওয়ার জন্য নবগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার নামতে পারেনি, তাই বড়োয়াতেই ফিরে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার। দুপুর 2:10 বড়োয়া থেকে মুখ্যমন্ত্রীর কপ্টার উড়ান এবং ঝড় বৃষ্টির জন্য নবগ্রামে নামতে পারল না কপ্টার। সড়ক পথে নবগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খারাপ আবহাওয়ার কারণে নবগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার নামতে পারেনি বলেই খবর পাওয়া যাচ্ছে। দুপুর 2:10 নাগাদ বড়োয়া থেকে মুখ্যমন্ত্রীর কপ্টার ওড়ে, তবে ঝড় বৃষ্টির জন্য নবগ্রামে কপ্টার নামতে পারেনি, তাই সড়ক পথে নবগ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবগ্রামে নামতে পারল না মুখ্যমন্ত্রীর কপ্টার, খারাপ আবহাওয়ার কারণে নামতে পারল না মুখ্যমন্ত্রীর কপ্টার। দুপুর 2:10 নাগাদ বড়োয়া থেকে মুখ্যমন্ত্রীর কপ্টার ওড়ে, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে নবগ্রামে নামতে পারেনি মুখ্যমন্ত্রীর কপ্টার, যার কারণে সড়ক পথে নবগ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আরো তথ্য আমরা জানবার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের কাছ থেকে। আশাবুল, 2:10 নাগাদ মুখ্যমন্ত্রী তিনি রওনা দেন বড়োয়া সভা শেষ করে, কিন্তু তারপরই তিনি যখন নবগ্রামের তার শেষ সভা অর্থাৎ তৃতীয় সভা তিনি নামতে যাচ্ছেন সভাস্থলে, সেখানে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। ফলে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার আবার নবগ্রাম আবার বড়োয়াতে ফিরে আসে এবং ফিরে এসে কিন্তু যাতে সভা বাতিল না হয় সেই কারণে মুখ্যমন্ত্রী এইমাত্র তিনি সড়ক পথে নবগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। লোকালি ঝড় বৃষ্টি হচ্ছে নবগ্রামে, তবে বড়োয়াতে আকাশ পরিষ্কার রয়েছে। মুখ্যমন্ত্রীর সভা বড়োয়াতে খুব ভালোভাবেই হয় এবং সেই সভা শেষ করে তিনি তৃতীয় সভা অর্থাৎ নবগ্রামের সভায় তিনি যাচ্ছিলেন এবং যখন সেখানে নামার চেষ্টা করেন প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। পাইলটরা কোনো ঝুঁকি নেননি, তারা মুখ্যমন্ত্রীকে নিয়ে ফিরে আসেন যে বড়োয়ার হেলিপ্যাডে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় সভা ছিল। নানুর থেকে তিনি বড়োয়া এসেছিলেন, সেখানে ফিরে আসেন এবং বড়োয়া থেকে এইমাত্র সড়ক পথে মমতা বন্দ্যোপাধ্যায় নবগ্রামের সভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, যাতে সড়ক পথে পৌঁছে তিনি সেই সভাটা করতে পারেন, যাতে সভা বাতিল না হয়। সেই কারণেই মুখ্যমন্ত্রী সড়ক পথেই পৌঁছচ্ছেন কিছুক্ষণ পরে নবগ্রামে। একদম আশাবুল, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ আবহাওয়া খারাপ থাকার দরুন নবগ্রামে নামতে পারলো না মুখ্যমন্ত্রীর কপ্টার। নবগ্রামের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রবল ঝড় এবং যে পরিমাণ ঝড় হচ্ছিল সেই সময়, সেই খারাপ আবহাওয়ার কারণে মুখ্যমন্ত্রীর কপ্টার সেখানে নামতে পারেনি, যার কারণে বড়োয়াতেই আবার কপ্টার ফিরে আসে এবং তারপর সড়ক পথে নবগ্রামের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক যে সময় খারাপ আবহাওয়া, সেই সময়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নবগ্রামের ছবি। প্রবল ঝড় বৃষ্টি, নবগ্রামে নামতে পারেনি মুখ্যমন্ত্রীর কপ্টার। নবগ্রামে যে প্রবল ঝড় বৃষ্টি হয় ঠিক সেই সময়ের ছবি। নবগ্রামে এই খারাপ আবহাওয়ার কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার সেখানে নামতে পারেনি। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা করার কথা, যেখানে প্রচুর কর্মী সমর্থক ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, সেখানে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার নবগ্রামে নামতে পারেনি, তাই ফের বড়োয়াতেই কপ্টার ফিরে যায় এবং সেখান থেকে সড়ক পথে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নবগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা শুকনো মাঠের দিকে নামাবেন না। এখানে আমাকে মনোনীত করেছেন, আমি শুধু আমার বাড়ি, আমি আপনাদের সঙ্গে। নবগ্রামে খারাপ আবহাওয়া, একেবারে যেভাবে ঝড় বৃষ্টি হচ্ছে, যেখানে সভা করার কথা মুখ্যমন্ত্রী, সেই জায়গার ছবি দেখতে পাচ্ছেন। এই কারণে কপ্টার নামতে পারেনি। আমি আরো একবার জানবার চেষ্টা করব, আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন আমাদের সঙ্গে রয়েছেন। আশাবুল, ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় সড়ক পথে রওনা দিয়েছে নবগ্রামের উদ্দেশ্যে। ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময়? দেখো, মুখ্যমন্ত্রী নানুর থেকে প্রথম সভা করে দ্বিতীয় সভা তিনি বড়োয়াতে করেন এবং বড়োয়াতে কোনো ঝড় বৃষ্টি নেই, পরিষ্কার আকাশ। এবং এখানে সভা করার পর 2:10 নাগাদ মুখ্যমন্ত্রী তিনি হেলিকপ্টারে করে ফের তৃতীয় সভা অর্থাৎ শেষ সভা মুর্শিদাবাদের নবগ্রামের উদ্দেশ্যে রওনা দেন এবং নবগ্রামে পৌঁছে যখন তিনি অবতরণের
চেষ্টা করছেন। সেই সময় প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় সেখানে, ফলে পাইলটরা তারা সেই ঝুঁকিটা নেননি, কারণ ঝুঁকি ছিল, সেখানে অবতরণের মতো পরিস্থিতি ছিল না। ফলে মুখ্যমন্ত্রীকে নিয়ে হেলিকপ্টার আবার বড়োয়ার যে হেলিপ্যাড, সেই হেলিপ্যাডে ফিরে আসে এবং কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী তিনি সড়ক পথে নবগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, যাতে তার এই সভা বাতিল না হয়। সেই কারণেই তিনি সড়ক পথেই রওনা দিয়েছেন নবগ্রামের উদ্দেশ্যে, এবং কিছুক্ষণের মধ্যেই তিনি নবগ্রামে পৌঁছে যাবেন এবং তার তৃতীয় সভা করবেন বলে জানা যাচ্ছে। একদম আশাফুল, এর আগেও আমরা যে ছবি দেখতে পেয়েছিলাম, পাণ্ডবেশ্বর দুবরাজপুর থেকে সভা করে ফেরার পথে একেবারে কলকাতা বিমানবন্দরে নামতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার, কারণ খারাপ আবহাওয়ার জন্য প্রায় 1 ঘন্টা আকাশেই চক্কর কাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার। এবার ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার এই খারাপ আবহাওয়ার কারণে নবগ্রামে নামতে পারলেন না, তবে এইবার সড়ক পথে বড়োয়া থেকে নবগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের কাছে অনুরোধ, আপনারা শুকনো গাছের নিচে নামাবেন না। বদলি হওয়া একাধিক পুলিশ অফিসারের বিরুদ্ধে এবার কমিশনে গিয়ে অভিযোগ জানালেন শুভেন্দু অধিকারী। এমনকি বিনীত গোয়েলের বিরুদ্ধে ফোনের লোকেশন ট্র্যাক করারও অভিযোগ তুলেছেন তিনি। শুভেন্দু অধিকারীর অভিযোগের প্রেক্ষিতে বিনীত গোয়েলকে ফোন করা হলেও যোগাযোগ করা যায়নি। আমরা কয়েকটা বিন্দু বলেছি যে আপনি চিফ সেক্রেটারি, ডিজিপি, আপনারা কিছু অর্ডার নামাচ্ছেন, সেই অর্ডার নিচে কার্যকর হচ্ছে না। শুরুটা হয়েছিল মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে দিয়ে, এরপর একে একে ডিজি, পুলিশ কমিশনার, এডিজি থেকে শুরু করে ডিআইজি, পুলিশ সুপার, জেলা শাসক। নির্বাচন কমিশনের বদলির তালিকাটা দীর্ঘ। এবার বদলি হওয়া একাধিক পুলিশ কর্তার নাম ধরে ধরে নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানিয়ে এলেন শুভেন্দু অধিকারী। মনোজ বার্মা, ডাইরেক্টর অফ সিকিউরিটি, তিনি কিভাবে সব রাস্তা বন্ধ করে দিচ্ছেন। এসটিএফ এ বসে থাকা জাভেদ শামীম, আইবিতে বসে থাকা বিনীত গোয়েল কেন এখনো শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মন্ডল স্তরের বিজেপি কার্যকর্তার ফোন এবং লোকেশন ট্র্যাক করছে। শুভেন্দু অধিকারীর এই অভিযোগের প্রেক্ষিতে আইপিএস অফিসার মনোজ ভার্মা কোনো মন্তব্য করতে চাননি। আর এক আইপিএস অফিসার জাভেদ শামীম ফোন ধরেননি। বিনীত গোয়েলকে ফোন করা হলেও যোগাযোগ করা যায়নি। এই সমস্ত ট্রান্সফারের পিছনেও কিন্তু বিজেপি রয়েছে। তাদের এত মাথা ব্যথা কেন, সেটা উনি বলছেন কেন, যে কে কোথায় কি করছে। যারা পেগাসিস করলেন তারা আমাদের পেগাসিসের টাইপের অভিযোগ দিচ্ছেন এখানে। পুলিশে ব্যাপক রদবদল করে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালিকে সরিয়ে দেয় কমিশন। একইভাবে সরিয়ে দেওয়া হয় জঙ্গিপুর পুলিশ জেলার এসপি হোসেন মেহেদি রহমানকেও। শুভেন্দু অধিকারী নিশানায় এই 2 পুলিশ অফিসারও। ট্রান্সফার হওয়া সত্ত্বেও জঙ্গিপুরের এসপি মেহেদি হাসান, পশ্চিম মেদিনীপুরের এসপি পলাশ ঢালি কি করে এসপি বাংলো আটকে রেখে সেখানে ইলেকশন কমিশন পাঠানো এসপির কাজে হস্তক্ষেপ করছে, এই প্রশ্ন তুলেছি। পুলিশ অফিসার পলাশ ঢালি জানিয়েছেন 17ই মার্চ তার কাছে বদলির নির্দেশ আসে। 18ই মার্চ তিনি এসটিএফ এ কাজে যোগ দিয়েছেন, কিন্তু পারিবারিক কারণে বাংলো ছাড়তে কয়েকদিন দেরি হয়েছে। ইতিমধ্যেই বাংলো ছেড়ে দিয়েছেন তিনি। ভোটের মুখে বিজেপি প্রার্থীকে সিআইডির তলব নিয়েও সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী। অবিলম্বে সিআইডি, এসটিএফ, আইবি এবং ডাইরেক্টর অফ সিকিউরিটিতে ইলেকশন কমিশনের হস্তক্ষেপ আমরা দাবি করেছি। এমসিসি চলাকালীন পশ্চিম মেদিনীপুর, পশ্চিম পাঁশকুড়ার বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতিকে সিআইডি ডাকে কিভাবে? না, এমসিসি চালু হওয়ার পর সিন্টু সেনাপতিকে পুলিশ ডেকেছে বলে রাগ হয়েছে, আর এদিকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ইলেকশন চলতে চলতে দেবাশিস কুমারকে ডেকে পাঠানো যায়? তারা তো চতুর্দিকে দেখবেনই, কারণ নিজেরা দালাল পুষে রেখেছেন বলে চতুর্দিকে ভাবেন সবাই দালালি করছে। তারা যে সিকিউরিটির কাজ, যার আইবির কাজ যেটা, সিকিউরিটির কাজ যেটা, সেই কাজগুলো তারা করবেন না, হাত পা গুটিয়ে বসে থাকবেন যেন শুভেন্দু কাপুরে দাঙ্গা লাগাতে পারেন। সোমবার তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে প্রায় 5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। রুমা পাল, প্রকাশ সিনহা, ময়ূখ ঠাকুর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।